আজ আমি বানিয়েছি চকো চিপস কুকি। এই কুকিটা কিন্তু বড় বড় মলে বা সাবওয়েতে বা হোটেলে, বড় হোটেলে, কোনো 5 স্টার বা 4 স্টার হোটেলে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু প্রাইসটা খুব বেশি হয়ে থাকে, কারণ এর মানে বানানোর কস্টিংটাও অনেকটা লাগে। কিন্তু বাড়িতে কিন্তু মাত্র আপনি 150 থেকে 200 টাকা খরচা করেই এখানে 17 থেকে 18টা কুকিজ কিন্তু বানাতে পারেন। আর একদম কিন্তু ওই সাবওয়ের মতনই টেস্ট আসে। একটু 19-20 ফারাক আসে, তবে তেমন কিছু খেতে খারাপ না, একদম অনেকটাই দোকানের মতন। তো আর এটা বানানোর জন্য প্রথমেই বলি, একটা এরকম মেজারমেন্ট মেশিন নিয়ে নিতে হবে, কেননা এর সবকিছু কিন্তু গ্রাম দিয়ে মেজারমেন্ট, মানে ওই টিস্পুন টেবিল স্পুনে অত একটা কিছু নেই, মানে কাপের মাপে নেই। টিস্পুন টেবিল স্পুন তো আছে, কিন্তু কাপের মাপ দিয়ে মেজারিং নেই। তো সেক্ষেত্রে একটা মেজারমেন্ট মেশিন নিয়ে নিতে হবে। এখানে আমি ডার্ক চকলেট ব্যবহার করছি, তাতে কালারটা কিন্তু একটু ডার্ক আসবে। আর অনেক জায়গায় আছে কি এই কুকি চকলেটটা হালকা কালার আসে, সেক্ষেত্রে আপনি ডার্ক চকলেটটা ব্যবহার না করে চকো চিপসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালারটা অনেকটাই কিন্তু লাইট আসবে। তো প্রথমে 50 গ্রাম, একদম গ্রাম হিসাবে বলছি, পারফেক্ট মেজারমেন্ট, 50 গ্রাম ব্রাউন সুগার, যেহেতু আমার একটু মোটা দানা ব্রাউন সুগারটা, সেহেতু আমি পাউডার বানিয়ে নিচ্ছি। তবে আপনি যদি একদম পাউডার মতন হালকা একটু, মানে হালকা মোটা হলেও চলবে, সেরকম থাকে তো আপনি ডাইরেক্ট সেটাও অ্যাড করতে পারেন। আমি এখানে আমুল বাটার ইউজ করছি 100 গ্রাম, 50 গ্রাম ব্রাউন সুগার, আর চিনিটা প্রথমে আমি মিক্সিং জারে পাউডার বানিয়ে নিয়েছি, তারপর সেই পাউডারটা ওয়েট করে নিয়েছি 100 গ্রাম। চিনি কিন্তু 100 গ্রাম নিয়ে ওয়েট করতে যাবেন না, তাতে কিন্তু মিষ্টি বেশি হয়ে যাবে। তো প্রথমে চিনিটা পাউডার বানিয়ে নিতে হবে একটা মাপ অনুযায়ী, তারপর 100 গ্রাম ওয়েট করে নেবেন। তিনটে মিক্স করে নিচ্ছি বিটার দিয়ে, একদম লাইটে, মানে 1 নম্বরে দিয়ে। বিটারের যে মানে কম বাড়ানো যায়, তো সেটা 1 নম্বরে দেবেন। 1 নম্বরে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বিটারের স্পিডটা বাড়িয়ে দেবেন একদম হাই স্পিডে, আরো 2 থেকে 3 মিনিট। যদি আপনার মনে হয় না ক্রিমি স্ট্রাকচার আসেনি, তাহলে আরেকটুখানি কিন্তু বেশি সময় ধরে বিট করে নিতে হবে। দেখুন একদম ক্রিমি যে মতন হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে 140 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার সাথেই আমি এখানে 1 টিস্পুন কোকো পাউডার দেব। তবে হ্যাঁ, আপনারা পারলে লাইট কালারের যে কোকো পাউডার সেটা ইউজ করবেন, নয়তো কিন্তু এরকম আমার যে চকলেট চকো চিপসের কালারটা এসে সেরকম আসবে, একটু ডার্ক। তার সাথেই আমি 1/4 টিস্পুন দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু, বেকিং পাউডার। এবার সবকিছু ভালো করে ছাঁকনিটার থেকে ছেঁকে নেব। আর পিঞ্চ, মানে অল্প পরিমাণে নুন দিতে হবে। তার সাথেই 1 টিস্পুন মতো আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব। তবে আমি যে ভ্যানিলা এসেন্সটা অ্যাড করছি, মানে দিয়েছি, সেটা একটু স্ট্রং ফ্লেভারে, সেই কারণে একটু কম দিয়েছি আমি। তার সাথে আমি 100 গ্রাম ডার্ক চকলেট অ্যাড করলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আগেই বলছি, যদি ডার্ক চকলেট না থাকে কোনো ব্যাপার না, চকো চিপস অ্যাড করতে পারেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে, যেমন একটা আটা মাখি না, ঠিক সেই রকম কিন্তু মন্ড মতন, আটার একটা মন্ড মতন হয়ে যাবে। কিন্তু এটা মেশানোর পর আপনি বুঝতে পারবেন যে এটা যতই মাখছেন সেরকম একটা কিন্তু, মানে একসাথে হবে না যেমন আটাটা হয়। তো সেই কারণে আমি এখানে 1 টিস্পুন মতো দুধ ব্যবহার করব। আপনার হয়তো মনে হতে পারে যে 1 টিস্পুন দুধ, একটুখানি দুধ দিলেই কিভাবে হয়ে যাবে, কিন্তু ভুলেও কিন্তু বেশি দেবেন না, তাতে কিন্তু লিকুইড, মানে আটাটা নরম হয়ে যাবে, ময়দার ডোটা। তো আমি 1 টিস্পুন মতো দুধ অ্যাড করছি। এবার দেখুন, একটুখানি দুধ দিলে এটা কিন্তু একদম কিন্তু ঠিক যেমন আটা মাখি সেরকম হয়ে যাবে, খুব অনায়াসে। একটু শুধু ডলে ডলে মেখে নিতে হবে। তবে সব সব ময়দা সেম থাকে না, আপনি ভালো করে মেখে নেবেন। যদি মনে হয় তাহলে আরেকটু সামান্য দুধ অ্যাড করতে পারেন। তবে আমার যতটা জানা আছে যে বেশি দুধ লাগে না, 1 টিস্পুনই এটা যথেষ্ট, একদম পারফেক্ট মেজারমেন্ট। তো দেখুন একদম আটার মতন একটা হয়ে গেছে। এবার এর থেকে কিন্তু কুকিগুলো কেটে নিতে হবে, একটু মোটা আকারের রাখবেন, নয়তো কিন্তু জ্বলে যায়। তো আমি এটা ওটিজিতে করছি, আপনারা চাইলে কড়াইতে করতে পারেন। সেক্ষেত্রে কড়াইতে একটু নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য আগে প্রিহিট করে দেবেন একদম লো ফ্লেমে।
তারপরে এটা 15 থেকে 20 মিনিটের, 15 তো না, যেহেতু আপনি গ্যাসে করবেন 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। আমি ওটিজিতে করছি, তো একটা ট্রের মধ্যে আমি এরকম বাটার পেপার দিয়ে দিয়েছি। আর কুকিগুলো কিন্তু এরকম মোটা রাখবেন। আপনি যদি পাতলা করেন, কোনো কুকি পাতলা কোনো কুকি মোটা, তো সেক্ষেত্রে কি হয়, যেটা মোটা সেটা পারফেক্ট হয় কিন্তু পাতলাটা কিন্তু পুড়ে যায়। আমার ক্ষেত্রেও হয়ে থাকে, সবার ক্ষেত্রে, দোকানেও কিন্তু একটা দুটো কুকি খারাপ হয়, যে ওরা তো অনেক অনেক বানায়, তো সেরকম হয়েই থাকে। তো এরকম মোটা মতন একটু রাখার চেষ্টা করবেন। ওপর থেকে একটু চকো চিপস লাগিয়ে দিচ্ছি, আর একটু কিন্তু গ্যাপে গ্যাপে রাখবো, একটু ফাঁকা দেব, কারণ এগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হবে, সেক্ষেত্রে একটু ফাঁকা দিতে হবে। আর ওপর দিকে কিন্তু চকো চিপস লাগিয়ে দিচ্ছি। এরকম ভাবে এক এক করে আমি সব বানিয়ে এরকম ট্রের মধ্যে সাজিয়ে দেবো। টোটাল আমি 12টা কুকি বানিয়েছি, আরো কিছু আছে যেটা পরে বেক করব। আর এখানে আমি প্রিহিট 160 ডিগ্রিতে আমি প্রিহিট করেছিলাম 10 মিনিটের জন্য। এখন ট্রেটা দিয়ে আমি 160 ডিগ্রিতেই এটা আমি 20 মিনিটসের জন্য দিয়ে দিলাম। তবে এটা বানানোর পর যেহেতু ভয়েস দিচ্ছি, তো এটা 20 মিনিটসের দরকার হতো না, 17 ঠিক ছিল, মানে 17 মিনিটই একদম পারফেক্ট ছিল। দেখুন আমার এখানে একটা দুটো কুকি কিন্তু একটু কালচে ভাব হয়ে গেছে, কারণ এই কুকিগুলো কিন্তু একটু পাতলা হয়েছিল, তাই জন্য আগে হয়ে গেছে। যখন মন্ডটা বানানো হয় তখন অত একটা বোঝা যায় না চোখের ইশারাতে, কিন্তু আপনি যদি এই কুকিগুলো যে যতটা ডো দিচ্ছেন সেটাও যদি মেজারমেন্ট করে দেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয় সবকিছু। হুম। যাই হোক, এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিলাম, পুরোপুরি ঠান্ডা হয়নি। এইভাবে বাড়িতে কিন্তু অনায়াসেই এই কুকিগুলো বানিয়ে ফেলতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। তো একটা ব্যাচ মানে একটা রাউন্ড হওয়ার পর আমি আরেকটা কিন্তু বসিয়ে দেবো। এই কুকিটা আমি পরে দেখাচ্ছি লাস্টে। দেখুন, একটু একদম দোকানের মতন, সাইড দিয়ে একটু ফাঁকা ফাঁকা, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তবে টেম্পারেচার কিন্তু আপনি একটু কম করেও দিতে পারেন।